জোড়া ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নগরীতে রূপ নেয়া ভেনেজুয়েলার লা গুয়েরা শহরে এখনও বইছে শোকের মাতম। টনকে টন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহের ভিড়ে এখনও মিলছে প্রাণের সন্ধান। ভূমিকম্পের ৮ দিন পর ঘটল এমনই এক অলৌকিক ঘটনা। একটি শপিং মলের ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে টানা ৮ দিন আটকে থাকার পর হার্নান গিল নামের এক নিরাপত্তাকর্মীকে বৃহস্পতিবার জীবিত উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে ৪০ বছর বয়সী গিলের অবস্থান শনাক্তের ১০০ ঘণ্টারও বেশি সময় পর সফল উদ্ধারে সক্ষম হয় এল সালভাদর ও চিলির উদ্ধারকর্মী দল। ২৯ ফুট নিচ থেকে তাকে বাইরে নিয়ে আসাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। তাই সফল উদ্ধারের পর শত শত উদ্ধারকর্মী উচ্ছ্বাসে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভেনেজুয়েলার সরকারি হিসেব অনুযায়ী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৬০০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর করা তালিকা অনুযায়ী নিখোঁজ মানুষের সংখ্যা ৬০,০০০ থেকে কমে দাঁড়িয়েছে ৩৮,৫০০-এ। বেঁচে যাওয়া স্বজনদের কথা ভেবে উদ্ধার হওয়া মৃতদেহ গণকবরে দাফন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। Reconocimiento por huella. En los casos donde y fotografía, en los casos donde no ha sido posible, vamos a la dentadura forense. Tenemos todos los médicos forenses en esa labor que ha permitido que cada cadáver. ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রায় ৬০,০০০ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে নাসা। সরকারি হিসেব মতে গৃহহীন হয়ে পড়েছেন ১৩,০০০ মানুষ, যাদের অনেকেই এখন রাস্তা, পার্ক বা খোলা জায়গায় তাঁবুতে দিনরাত কাটাচ্ছেন, যেখানে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি রোগ জীবাণু ছড়িয়ে পড়ার শঙ্কাও বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন দেশ থেকে যাওয়া চিকিৎসক টিম বেঁচে যাওয়াদের সুস্থতা নিশ্চিতে লড়াই করে যাচ্ছেন। ম্যাকডোনাল্ডসের মতো ফাস্টফুড চেইন শপও বার্গার থেকে ব্যান্ডেজ সরবরাহ করছে। রয়েছে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকও। আহত প্রাণীদেরও দেয়া হচ্ছে চিকিৎসা। Cuando tomamos, hice un video de las instalaciones, todo lo que estaba haciendo, que esto se estaba tomando, no en modo ni de saqueo ni de droga, sino en modo de atención médica para colaborar, para atender a las personas, pues. এদিকে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুপারমার্কেটস অ্যান্ড সেলফ সার্ভিস সেন্টারের তথ্য অনুযায়ী ২৪ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরও সুপারমার্কেটগুলোতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। খাদ্যপণ্য, সুপেয় পানি ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানা গেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।